নাম করতে করতে যদি নামের কৃপা হয়, নাম করতে করতে যদি নামের কৃপা হয়, নামের কৃপা হলে অবশ্যই নামের কৃপা হয়। কি বললাম? হ্যাঁ, আগে হচ্ছে নাম। আয় নামেতে আয় নামেতে আয় নামেতে আয় নামেতে। ভালো করে শোনো, একবার বললেন আয় না মেতে, আয় নামেতে আয় নামেতে আয় না মেতে। হরি নামে, হরি কি বাবা, হরি নামে, হরি ভালো বারবারে বলেন, হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। হরি কখন নামে? হরি তখনই তো নামবে যেখান থেকে হরির কাঙাল ভক্তরা সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে, হরি নাম শ্রবণ করতে করতে যদি কারো দুফোঁটা নয়ন ঝরে, কাঙালের নয়ন ঝরা দর্শন করে আমার হরি যা থাকতে পারে না গো, হরি যে প্রান্তে থাক না কেন তাকে এ জায়গায় আসতে হবে। নিতাই গৌর হরি, তাকে এখানে আসতেই হবে হরি নামে। আহা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। তাহলে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, আর এদিকে ভগবান কার কুঞ্জে গিয়েছিল? চন্দ্রাবলীর কুঞ্জ। হ্যাঁ, ভগবান চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছিল। আর যেই চন্দ্রাবলীর কুঞ্জে গেল গোবিন্দ, সঙ্গে সঙ্গে কি হলো জানো? হ্যাঁ, চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। ভগবানের মনে পড়ে গেল, কার কথা মনে পড়ে গেল? রাধার কথা মনে পড়ে গেল। এবার রাধার কুঞ্জে গোবিন্দ আসছে। আর ভগবান কটার সময় আসবে বলেছিল? কখন আসবে বলেছিল? 10 দণ্ডে। 1 দণ্ড সমান কত মিনিট? 24 মিনিট। 10 দণ্ড পার হয়ে গিয়ে প্রভাত হতে চলেছে। প্রভাত হতে চললো, তবু কিন্তু গোবিন্দ আসছে না, রাধার কুঞ্জে আসছে না। যখনই গোবিন্দ আসছে না দেখলো, রাধারানী ললিতাকে বলছে, ললিতা, এই ললিতা, আমার বধূকে আমার কুঞ্জে ফিরিয়ে আনবি, একটু দেখে আসবি বধূ কেন আমার কুঞ্জে আসলো না। বধূ তো জীবনে কোনোদিন এমন করেনি, আমার মনে হয় আমার বধূর কোনো বিপদ হয়েছে, একটু দেখে আসবি। ললিতা বলছে, রাধে, আমি যে তোর বধূকে দেখতে যাব, আমায় কি পুরস্কার দিবি বল? কি পুরস্কার দিবি? কি পুরস্কার দেব জানিস? শোন, আমি প্রভাতকালে কথা দিলাম, আমার বধূকে তুই দর্শন করতে যাবি, আমি তোকে কি পুরস্কার দেব জানিস ললিতা? আমার গলায় যে গজমতি হার আছে। কি আছে? গজমতি হার আমি তোর গলায় পরাইয়ে দেব। যখনই বলেছে গজমতি হার দেবে, সঙ্গে সঙ্গে ললিতা বললেন, রাধে, রাধে, গজমতি হার দিতে হবে না রাধে। তাহলে কি চাস? গজমতি হারের গজ বাদ দে, হার বাদ দে, কি পড়ে থাকবে? বলো বলো। গজমতি হারের গজ বাদ দিলাম, হার বাদ দিলাম, কি পড়বে? আমায় পুরস্কার যদি দিতেই হয়, যেন যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে, যুগল পদে মতি থাকে, যেন যুগল পদে মতি থাকে। ওগো রাধে, তোরে বলি যুগল পদে মতি থাকে। বলি ওগো রাধে, তোরে বলি যেন যুগল পদে মতি থাকে। ওগো রাধে তোমায় বলি, ওগো যুগল পদে মতি থাকে। ওগো রাধে তোমায় বলি, যেন যুগল পদে মতি থাকে। আর ঠিক সেই সময় প্রাণ গোবিন্দ আসছে। কি বাসন পরেছিল মা? নীল বাসন কে পরে? নীল বাসন কে পরে গো বাবা? হ্যাঁ, না, নীল বাসন পরে গোবিন্দের দাদা বলরাম। কে পরে? তা রাধারানী কুয়াশার দিন, তো কুয়াশার দিন, তা বদনটা দেখতে পাইনি কে আসছে, খালি দেখলো কে যেন নীল বাসন পরে গুটি গুটি পায়ে আসছে, গুটি গুটি পায়ে আসছে। সঙ্গে সঙ্গে রাধারানী বুঝতে পেরে গেল। বুঝতে পেরে যাওয়া মাত্র দেরি না করে
যখনই ওই চরণের দিকে তাকিয়েছে দেখলো নীল বসন পরে কে যেন আসছে, মাথার সঙ্গে ঘোমটা দিয়ে দিল। কেন ঘোমটা দিয়েছে? দাদা নয়, ভাসুর। বলরাম ভাসুর হবে না? ভাসুর এসছে, তার সঙ্গে সঙ্গে মাথায় ঘোমটা দিল। দিয়ে বলছে, এই ললিতা, এই কি এসছে দেখ দেখ। আরে প্রভাতকালে আমার ভাসুর এসছে কেন আমার কাছে? আমার বধূর তো আসার কথা, কিন্তু ভাসুর এলো কেন? হ্যাঁ, কার আসার কথা আর কে এসছে দেখ। কি বলি, কি বল দেখি। এক কাজ কর, এক কাজ কর, ভাসুর যেমন এসেছে আমার ভাসুরের যেন কোনো সেবার ত্রুটি না হয়, ভালো করে আসন করে দে, আসন করে সেবা দে, তারপরে আমি যাচ্ছি। ঘোমটা কিন্তু সরাচ্ছে না, রাধারানী ঘোমটা সরাচ্ছে না। আর গোবিন্দকে বসতে আসন করে দিয়েছে। আসন করে দেওয়ার সঙ্গে রাধারানী ওই মাথায় ঘোমটা দিয়ে দূর থেকে বলছে, এই যে এই যে এই যে মা রোহিণী কেমন আছে? কার কথা জিজ্ঞেস করলো? রোহিণীটাকে বলরামের মা। মা রোহিণী কেমন আছে? গোবিন্দ মনে মনে ভাবছে, রায়কে আমাকে চিনতে পারেনি, আমি এসেছি তো, আমাকে রায় চিনতে পারেনি। আমার বড় মার কথা জিজ্ঞেস করছে কেন, যে মা রোহিণী কেমন আছে? সঙ্গে সঙ্গে বললেন, রাধে, ও রাধে, আমি এসেছি, আমি রাধে, আমি এসেছি, দেখো দেখো, আমি তোমার বধূ এসেছি। যেই তাকিয়েছে একবারে ক্রোধান্বিত হয়ে গেল। বধূ হে, বধূ, আমি তোমার কি দেখছি? তোমার কপালে সিঁদুর, তুমি আবার নীলবসন করেছো, সর্বঙ্গে নখে আঁচড়া, আবার এই ঠোঁটে কাজল, অধরে কাজল। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো রমণীর কাছ থেকে আমার কাছে উঠে এসেছো। ভালো করে শোনো, খুব মজা জায়গা এখানটা। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কোনো রমণীর কাছ থেকে উঠে এসেছো। সত্যি করে বলো। দেখেন, একটা পদ গাই, ভালো করে শোনেন। পদাবলী কীর্তন তো, আমরা জীবনে গল্প কীর্তন শিখিনি, আমরা গাই মহাজনী পদ। কি বাবা, মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। প্রথমেই রাধারানী বললেন, বধূ কি আসে কি এখানে এলে, তু বাহেরি অঙ্গ জলে। ও গো কি আসে কি এখানে এলে, তুয়াহেরি অঙ্গ জলে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। অগ ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুল কি মধু মেলে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। ছিছি ফিরে যাও ভোমরা, বাসি ফুলে কি মধু মেলে। বাসি ফুলে মধু মিলবে না গো, বাসি ফুলে মধু মিলবে না গো। বাসি ফুলে মধু মিলবে না গো, বাসি ফুলে মধু মিলবে না গো। তুমি যেমন এসেছো তেমনি যাও হে, বাসি ফুলে মধু মিলবে না গো। তুমি যেমন এসেছো তেমনি যাও হে, বাসি ফুলে মধু মিলিবে না গো। যেমন এসেছো তেমনি যাও বাসি হে, ফুলে মধু মিলিবে না গো। যেমন এসেছো তেমনি যাও বাসি হে, ফুলে মধু
ছি ফিরে যাও ভমরা বাসি ফুলে কি মধু মেলে ছি ফিরে যাও ভমরা বাসি ফুলে কি মধু মেলে। ভালো করে শোনো, পদটা বুঝতে পারছো তো? পদটা কি বলছে? হ্যাঁ, রাধারানী প্রথমেই বললেন, বধূ কি আসে কি এখানে এলে, তুমি এখানে কিসের আশায় এলে? তুয়া হেরি আমার অঙ্গ জ্বলে, তোমাকে দর্শন করে আমার অঙ্গটা জ্বলে যাচ্ছে। ছিছি ফিরে যাও ভমরা বাসি ফুলে কি মধু মেলে। শোনো, এই কুঞ্জটা আমার, এই কুঞ্জের ফুলগুলো আমার, তাহলে কুঞ্জের ফুল যদি বাসি হয়ে যায় আমার দেহটাও তো বাসি হয়ে গেছে, এই দেহ ফুলেও তুমি এক বিন্দু মধু পাবে না, তুমি যেমন এসেছো তেমনি চলে যাও। আরো বললেন, শোনো ওহে রসময় একই আশার সুসময়, বইয়ে গেলে ক্ষুধারে জ্বালা, ভালো লাগে না সুধা দিলে। দেখেছেন কেমন পথ? শুনো হে রসময়, তোমার কি এখন আসার সময়? যখন আমার ক্ষুধা লাগলো তখন তুমি আসলে না, আর তুমি অসময়ে আমাকে সুধা দিতে এসেছো। তুমি যেমন এসেছো তুমি তেমনি ফিরে যাও। গত রজনীতে কোন কুলে মজেছিলে, সত্যি করে বলবো, এই যে সত্যি করে বলবো, গত রজনীতে তুমি কোন কুলে মজেছিলে? আইলে কেন ভাব রাখিতে সখ্য রসের প্রভাত কালে। আহা, কত সুন্দর পদ। গত রজনীতে তুমি কোন কুলে মজেছিলে? তোমাকে তো দেখে মনে হয় তুমি কোনো রমণীর কোল থেকে উঠে এসেছো। হ্যাঁ, কপালে সিঁদুর। হ্যাঁ গো দিদিরা, ও দিদিরা, যদি কোনো পুরুষের কপালে সিঁদুর দেখা যায় প্রভাতকালে কি মনে হবে? কি করবে স্বামীকে? তখন কি করবে? ঝাঁটা পিটা করবে না? সত্য কথা বলবে, করবে কিনা ঝাঁটা পিটা? তা রাধারানী তো মনটা খুব অসন্তুষ্ট বোধ লাগছে যে তোমার কপালে সিঁদুর লেগেছে কেন, উত্তরটা দাও, দাও দাও। গত রজনীতে কোন কুলে মজেছিলে? আইলে কেন ভাব রাখিতে সখ্য রসের প্রভাত কালে। নীলকণ্ঠ দাস কই শোনো বিনোদিনী এসে দাঁড়াইলো দেখো তোমার প্রাণের সজনী। এবার ভগবান এক এক করে সব মিথ্যে কথা বলছে। দেখো ভালো করে শোনো, গোবিন্দও তাহলে মিথ্যে কথা বলে। হ্যাঁ, সময় কমে পড়লে বলবে না, বিপদে পড়িয়া হনুমান কলা সোপা খাও। যে ভগবান সেও মিথ্যে কথা বলছে আজকে। রাধারানী প্রথমেই প্রশ্ন করেন, এই যে তোমার কপালে সিঁদুর লেগেছে কেন, উত্তর দাও। ওই যে ঢোলার মোড় ঢোলা বাজারটা পার হবার সময় প্রভাতকাল যখন তোমার কাছে আসলে না, ভোরবেলায় দেখলাম মা গৌরীর পুজো হচ্ছে, মা গৌরীর পুজো হচ্ছে। তা মনে মনে ভাবলাম আমি একটু মা গৌরীকে দর্শন করে আসি। কি বলবো রাধে, ওই বাউন ঠাকুর এত বজাত, এত হারামি, যে এই মা গৌরীকে দর্শন করতে গেলাম, সঙ্গে সঙ্গে মা গৌরীর প্রসাদী সিঁদুর আমার কপালে দিয়ে দিল। ভগবান সত্য বলো না মিথ্যে বললো? তাহলে একটা সত্যকে ঢাকতে কি কত মিথ্যে বলতে হচ্ছে গোবিন্দকে। কি আচ্ছা, তা নয় মানলাম, তা তুমি তো জীবনে নীলবসন পরো না, তা তুমি হঠাৎ নীলবসন পড়েছো কেন? এটা কি বলবে? কেন আবার? গত রজনীতে দাদার কাছে শুয়েছিলাম, কাপড় চোপড় খুলে শুয়েছিলাম, রাতের অন্ধকারে যখন তোমার কাছে আসবো মনস্থির করেছি, অন্ধকারে বুঝতে পারিনি কোন টাকার শাড়ি, আমি দাদার শাড়ি পরে তোমার কাছে চলে এসেছি। তাই হ্যাঁ বলে হ্যাঁ, ও আচ্ছা সেটা নয় মানলাম, তোমার সব কথা যুক্তি দিয়ে বুঝতে পারলাম। তা তোমার এই সর্বঙ্গ নখে আঁচড়া হয়েছে কেন? মনে হয় কোনো রমণী পেয়ে তোমাকে সেবা দেবার সময় নখে আঁচড়েছে দেহটা। বলছি তো আমি কোনো রমণী কুলে যাই, খালি বারবার এক কথা রমণী বলতে যাইনি। চোরের মায়ের বড় গলা, তা আমাকে বুঝিয়ে বলো দেহটা নখে আঁচড়েছে কি করে?
ওই তো ওই ঢোলার বাজারটা পার হওয়ার সময় মা গৌরীকে দর্শন করে যখন আসলাম, অন্ধকারে বুঝতে পারিনি রাস্তা কি কাঁটা বন। রাস্তা ধারে কাঁটা বন পড়েছিল, আর কাঁটা বনে যেই পা দিয়ে দম করে পড়ে গেল, আর কাঁটা বন থেকে উঠতে উঠতে সর্বঙ্গটা ক্ষত বিক্ষত হয়ে গেল। ও তাই নাকি বলে? হ্যাঁ। তার মানে মানলাম। তুমি যে বললে তুমি দাদার কাছে ঘুমোচ্ছিলে, তাহলে যে ঘুমায় তার চোখের তলায় কালিবিন্ন দাগ পড়ে কি করে? উত্তর দাও। রাধারানী যে এমন ঘুচিয়ে ঘুচিয়ে প্রশ্ন করছে, গোবিন্দকে কি বলবে? এমন ঘুচিয়ে ঘুচিয়ে প্রশ্ন করছে, তোমার চোখের তলায় খুকাই চোখের তলায় কালিবিন্ন দাগ পড়ছে কেন রে? ঘুমাসনি? ঘুমাবে কি করে? যদি কাউকে দেখে ভালো লাগে, ঘুম কি আর থাকে? সারাক্ষণ মোবাইলটা গরম হয়ে যাচ্ছে, মোবাইল খালি গরম হচ্ছে, খালি চার্জ দিচ্ছে। এখন যদি বলা হয় আয় 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 প্রেম করছিস কর, প্রেম করছিস কর, কিন্তু প্রেমের তত্ত্বটা বলতো খুকি। প্রেমিক প্রেমিক সবাই প্রেমিক, প্রেমের কথা কয়, প্রেমের তত্ত্ব না জানিলে কেমনে প্রেম হয়? আগে তো প্রেমের তত্ত্ব জানতে হবে। কলিযুগে তো প্রেম হয় না, কলিযুগে হচ্ছে কাম, পাবার বাসনা। কিন্তু প্রেমটা কি জানো? প্রেম হচ্ছে কৃষ্ণ প্রেম সুনির্মল, যেন শুদ্ধ গঙ্গার জল, সেই প্রেম অমৃতেরও সিন্ধু। এই হলো প্রেম। একটু বলে যাই বাবা, হ্যাঁ ভালো করে শোনো। কলিতে প্রেমটা কেমন জানো? গরু খোঁজা প্রেম। কি প্রেম বললাম? হ্যাঁ, কলিতে প্রেম হচ্ছে গরু খোঁজা প্রেম। ভালো করে শুনে রেখে দাও। যে সমস্ত ভক্তরা চলে গেল, যে গান ঝিমিয়ে যাচ্ছে বলে, তাদেরকে বলবা সকালবেলায়, তাদেরকে বলবে তোরা তো চলে গেলি, ওই ন্যাড়া মাথা একটা সুন্দর গল্প দিয়ে গেছিল, ন্যাড়া মাথা করে ভালো গল্প দিয়ে গেছিল, গল্পটা শুনে রেখে দাও। যে গরু খোঁজা প্রেমটা কি দেখো। রাধিকা কীর্তন আসরে বসবে না, খালি ঘুর 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 করবে। চন্দ্রা বলি না? শোনো শোনো, মন দিয়ে শোনো। গরু খোঁজা প্রেমটা কি দেখো। এখন এক যুবক এক যুবতী প্রেম করছে। ওই তোমাদের এখানে নদী কোথায় আছে? নদী কোথায় আছে? ওখানে আছে তো। ওই নদীর ধারে একটা বড় বসন্ত বৃক্ষ আছে, এই বড় বট গাছ। বট গাছের গোড়ায় গিয়ে ছেলে মেয়ে প্রেম, মানে যুবক যুবতী প্রেম করছে। আর ওইদিকে এক বৃদ্ধ বাবার একটা গাই গরু হারিয়ে গেছে। কি হারিয়ে গেছে মা? গাই গরু হারিয়ে গেছে। গরুটা খুঁজতে 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 অতিক্লান্ত বোধ করছে। তো বড় বড় বট গাছ দেখেছে, তো বট গাছের উল্টো দিকে বসে হেলান দিয়ে বসে বিশ্রাম করছে। আর বট গাছের উল্টো দিকে ছেলে মেয়ে প্রেম করছে। তাহলে উল্টো দিকে বুড়ো বাবা, বৃদ্ধ বাবা বসে আছে, আর তার উল্টো দিকে ছেলে মেয়ে প্রেম করছে। তার ছেলেটা মেয়েটার চোখের দিকে তাকিয়ে আছে, আর মেয়েটা বলছে এই যে শোনো শোনো, আর কদিন লুকিয়ে লুকিয়ে পীড়িত হবে। আমার বাবা কিন্তু বিয়ে ঠিক করছে এবার। অনেক কথা বলছে, সে কোনো উত্তর দিচ্ছে না। ওই মেয়েটার চোখে এক দৃষ্টে তাকিয়ে আছে। লাস্টে মেয়েটা রেগে গিয়ে বলে এই যে শোনো শোনো, তোমাকে আমি এতগুলো কথা বললাম, তুমি আমার চোখের দিকে তাকিয়ে আছো কেন? আমার তোমার চোখে তুমি কি দেখছো? তুমি জানো না প্রিয়ে, আমি তোমার চোখে দেখতে পাচ্ছি পৃথিবীর আকাশ বাতাস, নদী নালা, ঘর বাড়ি, গরু ছাগল সব তোমার চোখে দেখতে পাচ্ছি। কি তুমি আমার চোখে গরু ছাগল? হ্যাঁ, তোমার চোখে দিব্য পরিষ্কার দেখছি গরু ছাগল আছে। বৃদ্ধ বাবার কথাটা কানে গেল যে ওই ছেলেটা মেয়েটার চোখে গরু দেখতে পাচ্ছে, নিশ্চয়ই আমার গরুটাও ওই মেয়েটার চোখে ভেসে উঠছে। আয় খোকা, প্রেম করছিস কত রে, বাধা দেব না, একবার খালি ওর চোখের দিকে তাকিয়ে বলে দে না বাবা, আমার গরুটা তো কোথায় আছে। এই হলো প্রেম। এই প্রেম করে লাভ হবে না। প্রেম যদি করতে হয় এমন প্রেম করো যে প্রেমের দ্বারা আমার ক্ষয় ব্যয়, এর দ্বারা ভজন সাধন বৃদ্ধি পায়নি, তাই গৌর হরি বল।
মন চলো যাই ভ্রমণে। আস্তে আস্তে মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। আহা! মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের হরি হরি ও। মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। দেখবি যদি আই গো চলে যা, দেখবি যদি আই গো চলে যা, সামনে তার সামনে। মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। মন চলো যাই ভ্রমণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। সখী, আমার বধূ সমস্ত সত্যি কথা বলেছে। আর দেরি করিস না, আয় বধূর সঙ্গে মিলন করি, তোরা মিলন দর্শন করতে আয়। যেই রাধা গোবিন্দ যুগলে বসেছে, ঠিক সেই সময় মানের গোড়ায় ছাই ঢালতে এসেছে। চন্দ্রাবলী নয়, তার দাসী। দাসীর নামটা পদ্মাবতী নয়, পথকু পদ্মা। জয়দেবের স্ত্রীর নাম পদ্মাবতী। মানের গোড়ায় ছাই ঢালতে লোকে এসেছে পদ্মা, চন্দ্রাবলী দাসী পদ্মা। ললিতে, তোদের কুঞ্জে কি ওই কেলে ছোড়াটা এসেছে? কেলে ছোড়াটা। গোবিন্দ মনে মনে ভাবছে, পদ্মা তুমি আসার সময় পেলে না। আমি কত মিথ্যা কথা বলে আমার আধার মনটা জোগাইয়েছিলাম, এই তুমি কি সর্বনাশ করলে আমার। এরকম সর্বনাশ কোনো 70 করে না। হ্যাঁ আছে তো, ওই তো বসে আছে রাধার কাছে। ছি, তোদের রায় এমন একজনকে ভালোবাসে যার কোনো চরিত্রের ঠিক নাই। এতদিন জানতাম তোদের বধূ চরিত্রহীন, লম্পট, কিন্তু সে যে একটা অত বড় চোর আমি জানতাম না। চোর জানিস কি করেছে কালকে? না কি করেছে তোদের বধূ? আমাদের চন্দ্রার কুঞ্জে গিয়ে চন্দ্রার সঙ্গে নিশে যাপন করেছে। আর যেই চন্দ্রা ঘুমিয়ে পড়েছে, চন্দ্রার পায়ের পাতা মল চুরি করে নিয়ে চলে এসেছে। কি চুরি করেছে? পায়ের পাতা মল। যখনই চোর চোর করে অপমান করছে গোবিন্দকে, বিরোহিনী রাধারানীর সব কিছু সইতে পারে, বধূর নিন্দা সইতে পারল না। বধূর নিন্দা সইতে না পেরে কুঞ্জ থেকে বাইরে বলল, ললিতা, ললিতা, ওদের পদ্মাকে প্রশ্ন কর, আমার বধূ ওদের কতগুলো পায়ের পাতা মল চুরি করেছে। যতগুলো বলবে তার ডবল মল ফিরাইয়ে দিয়ে পদ্মাকে আমার কুঞ্জ থেকে দূর করে তাড়িয়ে দেবে। আরো বলি শোন, ঠিক যেমনি করে পদ্মাকে আমার কুঞ্জ থেকে তাড়াবি, ঠিক তেমনি করে আমার বধূকে আমার কুঞ্জ থেকে দূর করে তাড়িয়ে দে। আরো বলি শোন, বধূ যে জায়গাটায় দাঁড়িয়েছিল, ওই জায়গাটার মাটিটা কোদালে করে তুলে ফেলে একটু গোবর ছড়িয়ে দিস। আমি ওর বদন পানে আর নয়ন দেব না। সখীরা বলছে, রাই মান করিস নে, রাই মান করিস নে, মান করিস নে রাই। রাধারানী বললেন, না আমি মান করছি না। আমার বধূ আমার কুঞ্জে না এসে আমার বনের কুঞ্জে গেছে, চন্দ্রার কুঞ্জে গেছে, আমার এতটুকুন মান হয়নি। ভালো করে শোনো, মান কেন হলো দেখো। আমার বধূ আমার কুঞ্জে না এসে আমার বনের কুঞ্জে গেছে, এতটুকুন মান হয়নি। মানটা হলো কেন জানিস? কেন হয়েছে বল? আমার বধূকে যে প্রভাতকালে চোর বদনাম দেয়, কি বাবা, আমার বধূকে প্রভাতকালে যে চোর বদনাম দেয়, বধূকে সেবা দেওয়ার সময় সুকোমল অঙ্গটা নখে ক্ষতবিক্ষত করে আঁচড়ে দেয়, আমার বধূ কেন তার কুঞ্জে যায়?
আমার বধূ কেন তার কুঞ্জে যায়? বধূ ভাবতে পারলো না যে আমাকে চোর বদনাম দিচ্ছে। আমাকে সেবা দেবার সময় আমার সুকোমল অঙ্গটা ক্ষতবিক্ষত করে দিয়েছে, নখে চিরেছে, আমি তার কুঞ্জে যাব না। আমার মানটা হলো এই জায়গায়, আমার বধূ কেন তার কুঞ্জে যায়। এই মান করে বসে, রাধার মান করে বসেছে, কোনো কথা বলছে না। ভগবান কত চরণ ধরছে, চরণ ধরে কাঁদছে, ধুলায় গড়াগড়ি যাচ্ছে, কথা বলছে না। গোবিন্দ বললেন, রাখো 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 বলি কহে বারবার, রাধে আমি যে কেনা দাস গো রাধে, জনমে জনমে তোমার। কি বললো মা? রাখো 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 বলি কহে বারবার, আমি যে কেনা দাস গো, আমি যে কেনা দাস রাধে, জনমে জনমে তোমার। বলো কেনা জানে, বলো কেনা জানে, আমি তোমার কেনা দাস। আমি ভালো করে শোনো, কি বললো? আমি তোমার, বারবার বলো, আমি তোমার কেনা দাস, কেনা দাস, কেনা দাস, কেনা দাস, কেনা দাস তোমার। হ্যাঁ, তোমার কে না দাস, জগতে সবাই তোমার দাস। একবার বললেন, আমি তোমার কেনা দাস, কেনা দাস, কেনা দাস, কেনা দাস, কেনা দাস তোমার কে না দাস, জগতে সবাই তোমার দাস। তুমি অমন করে তাড়াইয়ে দিও না রাধে, আমি যে তোমায় ছাড়া প্রাণে বাঁচব না। অগো কৃপাময়ী করুণাময়ী, তুমি আমায় অমন করে তাড়িয়ে দিও না রাধে, আজকে তুমি তাড়িয়ে দিচ্ছ। এই বলে গোবিন্দ বললেন, বেশ। গোবিন্দ বলছে, বেশ, আমিও বলে গেলাম, শোনো 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 রাধে, তুমি যেমন আমাকে তাড়িয়ে দিলে, আমিও বলে গেলাম জীবনে তোমার সঙ্গে আমি আর দেখা করব না, তোমার সঙ্গে আমি আর দেখা করব না। এই বলে ভগবান চলে গেলেন। যেই গোবিন্দ চলে গেল, যেই চলে গেল, সঙ্গে সঙ্গে রাধারানী আমার ফুপিয়ে ফুপিয়ে আরো উচ্চ স্বরে কাঁদছে, আরো কাঁদছে। সখীরা বলছে, রাই তুই এমন করে কাঁদছিস, তুই তো কেঁদে কেঁদে কানা হবি। কানা কি হবি বাবা, কি হবি? তুই এমন ভাবে কাঁদছিস, তুই কেঁদে কেঁদে কানা হবি, কানা। রাধারানী কাঁদতে কাঁদতে বলল, ললিতা আমার কানাই ভালো। কি ভালো, কি ভালো? আমার কানাই ভালো। আর একবার বল, আমার কানাই ভালো। আর একবার বল। বলছি তো কানাই ভালো। যখনই বলেছে কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, যেই কানাইয়ের নাম রসনায় উচ্চারণ করেছে, গোবিন্দকে পাওয়ার বাসনা জেগেছে। সখী আমার বধূ এনে দে, আমার বধূ এনে দে। কি বললি পোড়ার মুখী, কুলাঠা কলঙ্কিনী সর্বনাশী বিচারিনী। পই পই করে বললাম, পই পই করে বললাম, মান করিস নে, মান করিস নে, মান করিস নে, মান করিস নে। যে মান রাখতে পারবি না সে মান করলি কেন? হ্যাঁ পোড়ার মুখী। সোহেন রসিক নাগরের সনে, কেন বা করিলি কলহ মানিনি। ওগো রাধে সোহানো রসিক, নাগরের সনে কত না করিলি কলহ। আর সোহান রসিক নাগরের সনে কেন বা করিলি কলহ।
প্রথম শুরু। বলি এখন কাদার কি হয়েছে, এবে বুঝে কাহা বলো, এবে বুঝে কাহা বলো। যেই চলে গেল গোবিন্দ আরো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে আরম্ভ করেছে। আমার বধূ নে দে, বধূ নে দে, বধূ নে দে, বধূ নে দে। আমি বধূকে ছাড়া থাকতেই পারবো না। পরে ওকে পই পই করে বললাম, মান করিস নে রাই, মান করিস নে, কথা শুনলি না বড় আমাদের। আর ঠিক সেই সময় আসলেন কি বৃন্দা। কে এসেছে? বৃন্দা দূতি আসলেন, বৃন্দা দূতি এসেছে। রাই, ও রাই, রাই মান করেছিস, মান করেছিস, বেশ করেছিস। বিন্দাদুতি বলছে, বিন্দাদুতি বলছে, মান করেছিস, বেশ করেছিস। মান করে কেউ কাঁদে নাকি রে? হ্যাঁ কি গো? মান করেছিস, বেশ করেছিস, মান করে কেউ কাঁদে? ওরে কাঁদিলে মানে গরবে থাকে না। বলি কাঁদিলে মানে গরব থাকে না। কাঁদিলে মানে গরবে থাকে না। বলি কাঁদিলে মানের গরব থাকে না। মানে করেছিস, বেশি করেছিস, কাঁদিলে মানে গরবে থাকে না। ও তুই মানে করেছিস, বেশে করেছিস, কাঁদিলে মানের গরব থাকে না। কাঁদলে মানের গরব থাকে? থাকে বাবা? আমি মান করেছি, মান করে যদি আমি কাঁদি দাম কমবে না? ওয়েট রাখতে হবে, ওয়েট। খাওয়া দাওয়া বন্ধ করে দিবি। হ্যাঁ, কাঁদলে মানের গরব কমে যায় না? গরব থাকে? রাধানী বল, ও বৃন্দা, বৃন্দা এসেছিস, এসেছিস, মেলাতে কি পারবি, মিলাতে কি পারবি, মেলাতে কি পারবি, ও তুই মিলাতে কি পারবি। আমার বধুর সনে আমায় মেলাতে কি পারবি। বলি বধুর সানে আমার মিলাতে কি পারবি। ও বৃন্দা, মেলাতে পারবি? আচ্ছা বেশ, চেষ্টা করে দেখি। চেষ্টা করতে কি দোষ কি আছে? কি চেষ্টায় সব কিছু সফল হয়। হবে বলতে পারছি না, হতে হতে মেলাতে মেলাতে পারলেও পারতে পারি। বৃন্দাদুতি চলেছে কেমন করে? জিতি গুঞ্চর গতি মনথর, জিতে কুন্দর গতি মন্থর, জিতে কুন্দর গতি মন্থর, চলত সবর নারী। জিতে কুন্দর গতি মন্থর, চলত সবর নারী। বংশী বট যাবত তত বনহি বনহি হেরি। বংশী বট যাবত তত বনহি বনহি হেরি। শ্যাম কুণ্ড মদন কুণ্ড রাধা কুণ্ডের তীরে। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, মদন কুণ্ড তীরে। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড মদন কুণ্ড তীরে। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, মদন কুণ্ড, তীর সব খুঁজছে বৃন্দা, সব জায়গাতে খুঁজছে, কোথাও আর মিলছে না। গোবিন্দ কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? হঠাৎ দেখলেন রাধাকুণ্ডের এক কর্ণার তীরে বালুকণা দিয়ে রাধার মূর্তি অঙ্কন করে সেই মূর্তির চরণ অঙ্কন করেছে, আর সেই চরণতলায় গড়াগড়ি যাচ্ছে, সেই চরণতলায় গড়াগড়ি যাচ্ছে। এবার যেই
বিন্দাতুতির যেই কণ্ঠস্বর শ্রবণ করেছে গোবিন্দ, তাকিয়ে দেখছে কে এসেছে, কে এসেছে, বৃন্দা আসছে না। যখনই বৃন্দাকে দেখেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করেছে, উঠে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়ে তার অঙ্গের ঝুলাটা ঝাড়ছে, অঙ্গের ধুলা ঝাড়ছে। কেন ঝাড়ছে? দাম কমে যাবে না যদি দেখে রাধা কাঁদছে। আর এদিকে বৃন্দাতুতিকে বলছে, দেখো আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি না, তোমায় নিতে আসি আমি নাই, তোমায় নিতে আসি না, ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি ও নাই। গো ধুলাই ধূসর নন্দ কিশোর তোমায় নিতে আসি না। ও বৃন্দা, ও বৃন্দা, বৃন্দা, হ্যাঁ তুমি কেন এসেছো? তাহলে কেন এসেছো? আমি ফুল নিতে এসেছি, ফুল নিতে এসেছি, আমি ফুল নিতে এসেছি, দেবীর পূজা দেব, ফুল নিতে এসেছি। ও গো মান দেবীর পূজা দেব, ফুল নিতে এসেছি। কেন কেন এসেছে, কেন এসেছে? আমি ফুল তুলতে এসেছি, ফুল তুলতে। কার পূজা দেবে? মান দেবীর পূজা দেবে। তা ফুল কি পেয়েছো? একটা পেয়েছি কৃষ্ণকলি ফুল। কি ফুল? কৃষ্ণকলি ফুল। ও, মানদেবীর পূজায় কৃষ্ণকলি ফুল লাগে। তো ফুল পেয়েছো তো? পেয়েছি, কিন্তু ঝরা ফুল। গত রজনীতে ঝরে পড়েছিল, ও ফুল পূজায় লাগবে না। তাই তো এটো হয়ে গেছে না। আচ্ছা বেশ, আচ্ছা বেশ বেশ। আচ্ছা বৃন্দা, ও বৃন্দা, আমার রায়ের মানটা কি কমেছে একটু? আরো বেড়ে গেছে। মান বেড়ে গেছে? সর্বনাশ। আচ্ছা বৃন্দা, ও বৃন্দা, তুমি তো সব কিছু করতে পারো, তা কিছু কি করা যাবে না রায়ের মানটা ভাঙাবার জন্যে? একটা উপায় আছে, কিন্তু তুমি পারবে না। আমি পারবে না। পারবো, পারবো, পারবো। রায়ের মান ভাঙাবার জন্য আমি সব কিছু করতে পারি। বলো কি করতে হবে? না বলবো? তুমি যা বলবে আমি তাই করবো। তাহলে শোন, বলো সৈকি। মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, মালিনীর বেশে যদি যেতে পারো শ্যাম, ভাঙিলে ভাঙিতে পারে মালিনীর মান, ভাঙিলে ভাঙিতে পারে ওরে মা, তুমি যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, যেতে কি পারবে, ও মালিনীর বেশে শ্যাম যেতে কি পারবে, মালিনীর দেশে শ্যাম যেতে কি পারবে। একটা পর্যন্ত তো তোমাকে কেমন লাগছে? রাধারানী না, মালিনী, মালিনী, রাধারানী। মালিনী কাদের বলে? মাছ বিক্রি করে। বৃন্দাবতী চলেছে, আর এদিকে গোবিন্দ মালিনী হয়েছে। মালিনী হয়ে আশ্চর্য কেমন করে চলেছে দেখো। তোমরা কেউ মালা নেবে গো, এই যে এই যে এই যে যে ও ব্রজবাসীরা, ঘুমোচ্ছ নাকি? কার কার ঘুম পেয়েছে হাত তোলো। হ্যাঁ, ঘুম পায়নি তো? খুব ভালো। তোমরা কেউ মালা নেবে গো, ও পাড়ার ব্রজবাসী, তোমরা কেউ মালা নেবে গো, যোগ ব্রজবাসিনী, তোমরা কেউ মালা দেবে গো ও ব্রজবাসিনী, মালা এক গাছি নয়, মালা এক গাছি নয়, দু গাছি নয়, আমি মালার হালা এনেছি, ও গো ব্রজবাসিনী, তোমরা কেউ মালা দেবে গো ও ব্রজবাসিনী, আমার টাকা ফুলের গাথা মালা, কে নেবে কে ব্রজবালা, আমার টাটকা ফুলের কথা মালা কেনে বেটে ব্রজবালা, আমি নানা জাতি ফুল, আমি নানা জাতি ফুল কেটেছি, কি মালা নেবে গো, লে ও ব্রজবাসিনী, তোমরা কেউ মালা নেবে গো ও ব্রজবাসিনী। যেই বৃন্দা একা একা এসেছে না, বৃন্দা একা একা এসেছে, রাধারানী। হ্যাঁ, মালিনী তুমি এখন দাঁড়াও, দেখে আসি ভাগবত। দেখে আসবি?
তা বৃন্দা কি করেছে, গোবিন্দকে এক জায়গায় দাঁড় করে রেখেছে, ঘরের বাইরে দাঁড় করে রাখলেন। আর এদিকে বৃন্দা একাই ঘরে প্রবেশ করেছে। বৃন্দা, ও বৃন্দা, বৃন্দা তুই একা এসেছিস, আমার বধূ আসেনি? তুই একা এসেছিস, আমার বধূ কোথায় রে, বধূ কোথায়? তোর বধূকে খুঁজে পাইনি। সে কি? একজনকে পেয়েছি। কাকে পেয়েছিস? মালিনী, তোর বধূর মতো দেখতে। যদি তুই বলিস তাহলে ডাকি। আমার বধূর মতো দেখতে? পুরো এক দেখতে তাকে? একদম, নাক চোখ সবে একদম একই। তাই ডাক, ডাকছে কেমন করে ডাকছে দেখো। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি নাম, তোমার কি নাম, কথা ধাম শুনে প্রাণ শীতল করিব। এসো এসো মালিনী গো, এসো এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। এই যে এই যে, ও মালিনী, যেই এসে দাঁড়িয়েছে না, যেই এসে দাঁড়িয়েছে ভগবান মালিনী এসে দাঁড়িয়েছে, মানে খালি মাথায় ঘুমটা টেনে দিচ্ছে যাতে রাই চিনতে না পারে। আচ্ছা মালিনী, রাধানী প্রশ্ন করছে, ও মালিনী, মালিনী তুমি মালা বিক্রয় করো, তোমার নাম কি গো? তোমার নাম কি? ভগবান মনে মনে ভাবছে কি নাম বলবো, আমার তো 108টা নাম, কোন নাম বলি? শোনো শোনো, আমার নাম কি জানো? আমার নাম হরিমালিনী। কি মালিনী? আমার গায়ের রংটা কি বলো তো? কালো। আমার নাম হরিমালিনী। শোনো শোনো শোনো, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। কিবা নাম কোথায় আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরিমালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও মালিনী, তোমার বাড়ি কোথায়? আমার নাইকো ঘর বাড়ি, ভালোবেসে যে জন ডাকে যায় তাহার বাড়ি। আমার নাইকো ঘর বাড়ি, ভালোবেসে যে জন ডাকে যায় তাহার বাড়ি। আচ্ছা বেশ বেশ, তুমি যে কি ভালো, কি ভালো। আচ্ছা বেশ বেশ, তুমি যে মালা বিক্রয় করো, তো তোমার মালার কোনো গুণ আছে? উত্তর দেন। ও দাদু, মালার কোনো গুণ আছে? বলে আছে, গুণ আছে। যেমন তেমন গুণ নেই, অনেক গুণ আছে, সবার জন্য গুণ আছে। কটা গুণ বলি শোনো। আমার এই মালা পরলে না, যেসব ছেলে মেয়েদের বিয়ে হয়নি, বিয়ে হয়ে যাবে, বুঝেছ? কি বললাম? যাদের এখনো বিয়ে হয়নি, বিয়ে হয়ে যাবে। আরো বলছে, আমার এই মালা পরলে যারা যাকে পছন্দ করে তাকে পাবে, আর যারা পছন্দ করে না তাদের হারাবে। যেমন শাশুড়ি শ্বশুর বুড়ো হয়ে গেলে সব পছন্দ করে, এই মালা পরে দিলে দুইনে পটল তুলবে। তাই বলে হ্যাঁ। আর একটা খুব ভালো গুণ আছে, তোমাদের বলে যাই, খুব ভালো গুণ, খালি হাসতে হ্যাঁ করে, খুব ভালো গুণ। গুণটা কি জানো? আমার মালা যে যেন পরে, নাগর তার বসেতে ফেলে। আমার মালা যে জোনা পরে, পতি তারে বসে যে ফেরে। আমার মালা যে যেন পরে, পতি তার বসেতে ফেরে। ও গো, আমার মালা যে জোনা পরে, পতি তারে বসে যে ফেরে। এত গুণ বলছে। হ্যাঁ আচ্ছা মালিনী, তুমি যে এইভাবে, হ্যাঁ এমন কিছু দাম না, 21 টাকা করে দেব, পাইকারি দাম। পাইকারি তো বললাম, এখন শিবরাত্রির সময় মালার কম দাম না? কি গো, কি গো, দাম না? অনেক দাম না? আসলে কয় কি, আসলে কয় কি গো? বলে মালা 16 আনা দাও। তোদের বাংলাদেশে কি 16 আনায় মালা পাওয়া যায়? বাড়ি ওদেশীয়, ওদের এরা এদেশীয় না, রসে ওদেশীয়। 7 গুড়াই বাড়ি। এই যে তোমাদের কাছে 16 আনা আছে, 16 আনা করে আছে তো বেশ। হ্যাঁ তাই
এ 16 আনা সেই 16 আনা নয়, পরিপূর্ণ 16 আনা। ভগবান তো দিয়ে পাঠিয়েছিল সেই 16 আনা দিয়ে, সেই 16 আনা। আচ্ছা কি 16 আনা, 16 আনা? শোনো শোনো, 10 6 16 এরা ভজনের বাদী হলো। আচ্ছা বেশ, মালিনী তুমি যেমন করে মালা বিক্রয় করো, তো তোমার পতি কিছু বলে না? তোমার পতি, রাধানী প্রশ্ন করে, পতি কিছু বলে না? ভগবান মনে মনে ভাবছে আমিই তো জগৎপতি, আমার আবার পতিকে? পতি বলবে কি? পতিকে ডিভোর্স দিয়ে চলে এসেছি। কি? হ্যাঁ, ডিভোর্স দিয়ে চলে এসেছি। কেন ডিভোর্স দিয়েছো? সে বড় দুঃখের কথা। গোবিন্দ ওটাকে উল্টে ঘুরিয়ে বলে দিচ্ছে। তাহলে বলি শোনো, আমার পতি বলেছিল নিশ্চিত 10 দণ্ড পরে আসবে, কিন্তু আসলো না। সেই প্রভাতকালে পররমণী রতিচিহ্ন অবস্থায় আমার কাছে এসেছে। তাই নাকি? রাধার একই তো কথা রাধারানী হয়েছিল, তাই নাকি? ও মালিনী, মালিনী ওগো তোমার দশা আমার দশা একই যে হইল, গো তোমার দশায় আমার দশা একই যে হইল, তোমাতে আমাতে সই বাতাইতে যে হলো, তোমাতে আমাতে সই বাতাইতে যে হলো। এই যে তোমায় দেখে বড় ভালো লেগেছে, তুমি আমার সই হবে? রাধানী বলে আমার সই হবে, আমার সই হবে। কেন কেন? বাহ, আগে সই করতে হলে হ্যাঁ দুখানা শর্ত। বলো কি শর্ত? ভগবান বললেন আমার প্রথম শর্ত, আমার এখন দেহে ক্ষমতা আছে, তুমি যখন যা ফুল বলবে আমি তোমাকে সেই ফুল এনে দেবো, কিন্তু যেদিন ক্ষমতা হারিয়ে ফেলবো, অত বই পড়ে থাকবো, সেদিন তুমি আমাকে সই বলে মানবে? মানবে? বাহ। রাধানী বললেন যাকে মন থেকে সই বলেছি সে সই সই সই। আমার দ্বিতীয় শর্ত, ধরো এখন আমি নারী হয়েছি। কি হয়েছি? নারী মানে কি? মেয়ে ছেলে। এখন আমি নারী আছি, কিন্তু বিধাতার ভাগ্য, বিধাতার কলমে লেখা অনুযায়ী যদি কখনো পুরুষ হয়ে যাই সই বলে মানবে? ছি, নারী কখনো পুরুষ হয়? কি কথাবার্তা কও তুমি? যে নারী সে নারী হয়, যে পুরুষ পুরুষ হয়। বেশ, তুমি আমার সই সই সই। এসো, সই তো বলেছো, সইয়ের কাজ করতে হবে। এসো কি, আমরা এখন মালা বদল করি। এসো, আপনার হাতের মালা খুলি রাইয়ের গলে দিল, রায়ের গলে দিল, রাইধনী মালা খুলি বধুর গলে দিল, বধুর গলে দিল। যেই মালা বদল করেছে, এবার যেই নয়নে নয়নে দর্শন করছে না, বাঁকা নয়ন দেখে রাই। গোবিন্দের কি নয়ন গো? গোবিন্দের কি নয়ন? বাঁকা নয়ন দেখে রাই চিনিতে পারিল। ও গো বাঁকা নয়ন দেখে রাই চিনিতে পারিল, বাঁকা নয়ন দেখে রাই চিনিতে পারিল। ও গো বাঁকা নয়ন দেখে রাই চিনিতে পারিল। ললিতার সনে মুখে এসে দাঁড়ালো, ও গো ললিতার সনে মুখে এসে দাঁড়াইল। এই তুই কাকে নিয়ে এসছিস? না, মালিনী নয়, আমার বধূ। আমার বধূর বাঁকা নয়ন, আর সবই তো মিলে যাচ্ছে। না না, সবই মিলে যাচ্ছে, দেখ সব মিলে যাচ্ছে। ওইদিকে দেখ, সব মিলে, কেমন খাটো মানুষ, ঘাটো ঘাটো বুদ্ধি, গায়ের রং কালো, সব মিলে যাচ্ছে। হ্যাঁ না, ভালো করে দেখায়, ভালো করে দেখায় যা। আবার যেই গেছে, এবার যেই আলিঙ্গন করেছে, অঙ্গের পরশ দিয়ে আলিঙ্গন করেছে, চিনতে পেরেছে বধূ। আহা মালিনী, ও মালিনী, হ্যাঁ মালিনী, তোদের খুব ভালো লেগেছে, এবার এসে চুম্বন করি। এসো, অধরে অধর দিয়া চুম্বন করিল, অধরে অধর দিয়া চুম্বন করিল। পরাণ বধূ পেয়েছি বলে জড়াইয়ে ধরিল, ও গো পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল। পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল, ও গো পরাণ বধূ পেলাম বলে জড়াইয়ে ধরিল। বধূ তোমাকে আমি চিনতে পেরেছি, চিনতে পেরেছি, একবার দেখাও তোমার স্বরূপ। দেখাও তোমার স্বরূপ, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখাও। ওহে আমার সোনার বধূ দেখাও তোমার স্বরূপ। বলি ও হে আমার সোনার বধূ দেখাও তোমার
তোমার স্বরূপ দেখাও। বধূ, তোমাকে আমি চিনতে পেরেছি, তোমার স্বরূপ আমাকে দেখাও, তোমার স্বরূপ আমাকে দেখাও, দেখাও। সখীরা বলছে, রাধে, দাদা দাদা দাদা, অনেক ছলনা করেছিস, ছলনাময়ী, অনেক ছলনা করেছিস। তোর বধূর স্বরূপ দেখার আগে আমাদের মনের বাসনা পূর্ণ কর। বল কি বাসনা তোদের, বল কি বাসনা, যা বলবো, হ্যাঁ তোরা যা বলবি আমি তাই মানবো। একবার দেখা তোদের যুগল দেখা, দেখা তোদের যুগল দেখা, দেখা তোদের যুগল দেখা, বলি দেখা তোদের যুগল দেখা, ওগো রাধে তোরে বলি দেখা তোদের যুগল দেখা। বলি ওগো রাধে তোরে বলি দেখা তোদের যুগল দেখা। দেখা তোদের যুগল বড় ভালোবাসে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, সকালে যুগল দর্শন করছে। মায়েরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার যদি কখনো আসতে পারি, আমার করব আসতে পারি। হয়তো আমি তোমাদের সেবায় লাগতে পারলাম না, কারণ তোমাদের বঙ্গের কীর্তন আলাদা, হ্যাঁ, আর আমাদের বঙ্গের কীর্তন আলাদা। আমরা মহাজনী পদাবলী করি। যাই হোক, কৃপা করে চরণে ঠাঁই দেবেন। রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়েছে, যুগল দর্শন করুন। নাচো শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, শ্যাম সঙ্গে রঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। নাচিতে নাচিতে দুহু চৌদিকেতে ধায়, ওগো নাচিতে নাচিতে দুহু যেদিকেতে যায়, চৌদিকেতে সখী ওগো গণ, চৌদিকেতে সখী গণ, চৌদিকেতে ওগো সখী চৌদিকেতে সখী গণ, ধ্বনি দেয় তারা ধ্বনি দেয়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। ময়ূর বলে আই ময়ূরী দেখবি যদি ওগো ময়ূর বলে আই ময়ূরী দেখবি যদি আয়, রাধা কৃষ্ণ নিত্য লীলা, রাধা কৃষ্ণের নিত্য ওগো রাধা কৃষ্ণের নিত্য লীলা, সময় বয়া যায় গো, সময় বয়া যায়। নাচে শ্যাম সঙ্গে উলুধ্বনি। রঙ্গে রাধা বিনোদিনী রায়, নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। ভ্রমরে বলে আই ভ্রমরি দেখবি যদি ওগো ভ্রমর বলে আই ভ্রমরি দেখবি যদি আয়, রাধা কৃষ্ণের যুগল মিল, ওগো রাধা কৃষ্ণের যুগল মিলন, রাধা কৃষ্ণের যুগল মিল, ওগো রাধা কৃষ্ণের যুগল মিলন, সময় বইয়া যায় গো, সময় বইয়া যায়। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। রাধা কৃষ্ণের যুগল মিলন এইখানে হইল, ওগো রাধা কৃষ্ণের যুগল মিলন এইখানে হইল, রাধা কৃষ্ণের যুগল মিলন এইখানে হইল, ভক্তগণ সবে মিলে, ভক্তগণ সবই মিলে, ওগো ভক্তগণ সবে বলে মিলে, ভক্তগণ সবই মিলে, হরি হরি বল গো, হরি হরি বল। নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়, নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায়। রাধে রাধে, একটা ভজন করি, আনন্দ করো। কৃষ্ণ বলে বাহু তুলে সবাই নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন, হরি বলে।
ভরে এই নামে গাও মদন ভরে এই নামে গাও বলো না কৃষ্ণ কৃষ্ণ না রাধে বলে বাহু তুলে নাচরে মন হরি বলে এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি আর এ নামে নাই কোনো ক্লান্তি এ নামে আছে শুধু শান্তি তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই রাধে বলে বাহু তুলে নাচরে মন